আজ বানাবো আমলকির মোরব্বা। আসুন দেখা যাক কীভাবে আমি মোরব্বা বানানোর জন্য নিয়েছিলাম 500 গ্রাম আমলকি ও তাতে দেওয়ার জন্য 500 গ্রাম চিনি। আমরা আমলকিগুলোর গায়ে ছুঁচে করে চারিদিকে ফুটো করে নেব। তোমরা চাইলে কাঁটা চামচ করেও করতে পারো, যাতে আমলকির ভেতরে রসটা ঠিকঠাক ঢোকে। আমলার কড়া ভাব বার করার জন্য তাকে ভিজিয়ে রাখবো চুন জলে। আমরা সারা রাত চুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার তা ছেঁকে নেবো। চুন জলটাকে বের করে এগুলোকে ভালো করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিলাম, যাতে এর ভেতরে থাকা সমস্ত চুন বেরিয়ে যায়। এবার এগুলোকে করে নেবো স্টিম। তোমরা চাইলে স্টিমও করতে পারো বা জলে সেদ্ধও করতে পারো। করে নেবো 5 মিনিটের জন্য স্টিম। স্টিম করলে এর পোষকতত্ত্ব জলে মিশে যায় না, ভালো থাকে। যতক্ষণ স্টিম হচ্ছে আমরা চিনির রসটা তৈরি করে নিই। চিনির রসটা করার জন্য আমরা জল খুব কম দেবো, কারণ আমলকি থেকেও জল বেরোবে, তাতে রসটা পাতলা হয়ে যাবে। আমাদের আমলকি মনে হয় সেদ্ধ হয়ে গেছে, আমাদের চিনির রস রেডি। এবারে আমলকিগুলো তুলে দিয়ে দেবো চিনির রসে। আমাদের পাত্রটা একটু ছোট হয়ে গেল, একটা কোনো বড় জায়গায় এটাকে দিতে হবে, না ছাড়া রসটা বাইরে পড়ে যেতে পারে। ওটাতে হচ্ছেও না, আমরা বড় একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবারে আস্তে আস্তে হালকা স্টিমে এটাকে ফুটাতে থাকবো, যাতে রসটা খুব ঘন হয়ে যায়। এটা একটু রসটা ঘন করতে হবে, না ছাড়া আমলকি আঁচড়া তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এটা ঘন হয়ে গেলে আমলকির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রায় হয়ে এসছে, দেখো আমলকি কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের মোরব্বা রেডি। এবারে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে।